ফার্স্ট অফ অল তোদের বাঞ্চ ফিউচার ডক্টরসে ওয়েলকাম। আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার করবো, যেটা কিনা এখন বায়োলজির বেসিক বলা হয় সাধারণত, যেটা কিনা সেল সাইকেল এন্ড সেল ডিভিশন। সাধারণত দেখ, সেল সাইকেল হচ্ছে দুটো ফেজ হয়, একটা হচ্ছে ইন্টারফেজ আর একটা হচ্ছে এন্ড ফেজ। আজকে আমরা শুধুমাত্র একটা জাস্ট মাইন্ড ম্যাপের মতন ইন্টারফেজটা আমরা বুঝে নেবো, ঠিক আছে। দেন হচ্ছে তিনটে ভিডিওর মাধ্যমে আমরা পুরো চ্যাপ্টারটাকে কমপ্লিট করবো। তো টোটাল তিনটে পার্ট আসবে ভিডিওটা, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখ বেশি টাইম নষ্ট না করে শুরু করি। ফার্স্ট অফ অল আমাদের কিছু জিনিস জানা দরকার, যেমন দেখ একটা হিউম্যান সেল ডিভাইড হতে গেলে 24 আওয়ার্স টাইম নেয়, ঠিক আছে। তো তার মধ্যে ইন্টারফেজই হচ্ছে 95% টাইম নেয়, আর বাকি 5% টাইম হচ্ছে এম ফেজ, ঠিক আছে। আর এম ফেজকে কিন্তু ড্রামাটিক ফেজও বলা হয়, ঠিক আছে। মোস্ট ড্রামাটিক ফেজ বলা হচ্ছে এম ফেজকে, ঠিক আছে। আচ্ছা, ইন্টারফেজের ব্যাপারে মানে ইন্টারফেজের আবার তিনটে ফেজ রয়েছে তার মধ্যে সাধারণত, যেটা কিনা হচ্ছে জি1 ফেজ, এস ফেজ আর জি2 ফেজ। এবারে দেখ জি1 ফেজে দেখ কি কি হয়ে থাকে। এখানে জি1 ফেজ হচ্ছে সিনথেসিস অফ প্রোটিনস এন্ড এনজাইম ফর দ্য ডিএনএ রেপ্লিকেশন, মানে ডিএনএ রেপ্লিকেশনের জন্য যেসব প্রোটিন বা এনজাইম গুলো লাগে সেগুলো সাধারণত সিনথেসিস হয়ে থাকে, ঠিক আছে। এখানে কি হয় দেখ, জি1 ফেজে হয় হচ্ছে কি একমাত্র মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট ছাড়া বাকি যা যা সেল অর্গানেলি আছে সেগুলো কিন্তু সব রেপ্লিকেট হয়, একমাত্র কি মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট ছাড়া। আচ্ছা, জি1 ফেজকে কি কি বলা হয়? এই ফেজের আরেক নাম হচ্ছে প্রি সিনথেসিস ফেজ, বাকি চেক পয়েন্ট ফেজ। এই দুটোকে কেন বলা হয় আমি পরে আসছি বা পরে বলছি, ঠিক আছে। আচ্ছা, জি1 ফেজের পরে আসছে হচ্ছে এস ফেজ। এস ফেজকে বলা হচ্ছে সিনথেসিস ফেজ, মানে কি এস ফেজ যেহেতু সিনথেসিস ফেজ, আর সিনথেসিস ফেজের আগের ফেজটা হচ্ছে জি1 ফেজ, বোঝা গেল? তো সেই জন্য জি1 ফেজকে বলা হচ্ছে প্রি সিনথেসিস ফেজ। মানে প্রি কথাটা কখন আমরা ইউজ করি? যখন কোনো কিছুর আগে বোঝায়, বোঝা গেল? ক্লিয়ার? অনেক সময় আবার দেখ জি1 ফেজকে অনেক সময় আবার বলে কি পোস্ট মাইটোটিক ফেজও বলে, কারণ কি মাইটোটিক ফেজের পরের ফেজ হচ্ছে জি1 ফেজ, কারণ যখন নতুন সেল সাইকেল শুরু হয় তখন আবার ইন্টারফেজের জি1 ফেজে এন্টার করে সেল, ঠিক আছে। তো সেই জন্য এটাকে বলা হয় পোস্ট মাইটোটিক ফেজও বলা হয়ে থাকে, বোঝা গেল? আচ্ছা, এস ফেজে আর কি কি হয়? এস ফেজে হচ্ছে ডিএনএ প্যাকেজিং এর জন্য যে হিস্টোন প্রোটিন থাকে, এটা সাধারণত বেসিক হয়, ঠিক আছে। মানে পজিটিভলি চার্জ হয় আর ডিএনএটা হচ্ছে নেগেটিভলি চার্জ হয়, ওটা হিস্টোনের চারপাশে পেঁচিয়ে থাকে, বোঝা গেল? আচ্ছা, হিস্টোন সাধারণত কি হয় লাইসিন এন্ড আর্জিনিন রিচ হয়। এটা তোরা মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স যে চ্যাপ্টারটা রয়েছে ওখানে তোরা ডিটেইলসে পড়তে পারবি, ঠিক আছে। এখানে জাস্ট একটা শর্টে বলে দিলাম, বোঝা গেল? আচ্ছা, এস ফেজে আর কি হয় দেখ, ক্রোমোজোম নাম্বার সেম থাকে কিন্তু ডিএনএ ডাবল হয়ে যায়। কেন? এখানে ডিএনএ রেপ্লিকেশন আকার্স। এস ফেজে কি হয় ডিএনএ রেপ্লিকেশন হয়, সেই জন্য কি হয় ক্রোমোজোম নাম্বার সেম থাকলেও ডিএনএ ডাবল হয়ে যায়, বোঝা গেল? এস ফেজে পড়াশোনা হচ্ছে জি2 ফেজ। জি2 ফেজে কি কি হয়ে থাকে? জি2 ফেজে হচ্ছে সিনথেসিস অফ প্রোটিন, এনজাইম এন্ড আরএনএ মলিকিউল, মানে আরএনএ মলিকিউল, প্রোটিন আর এনজাইম সিনথেসিস হয়, বোঝা গেল? আচ্ছা, জি2 ফেজে কি হয় হিস্টোন সিনথেসিস যেটা স্টার্ট হয়েছিল এস ফেজে সেটা কিন্তু জি2 ফেজে কমপ্লিট হয়ে যায়, বোঝা গেল? মানে এস ফেজে এখানে কি লিখেছিলাম আমরা দেখ, ডিএনএ প্যাকেজিং হিস্টোন প্রোটিন ফরমেশন স্টার্ট, হিস্টোন প্রোটিন যে ফরমেশনটা স্টার্ট হয়েছিল এখানে কিন্তু শেষ হয় হচ্ছে কোথায়? জি2 ফেজে, মনে রাখবি সবসময়, ঠিক আছে। আচ্ছা, এই জি2 ফেজকে বলা হয় কি প্রি মাইটোটিক ফেজ বা পোস্ট সিনথেটিক ফেজ বলা হয়। কারণ প্রি মাইটোটিক কেন? কারণ জি2 ফেজের পরেই হচ্ছে এম ফেজ, এম ফেজের আগের ফেজ হচ্ছে জি2 ফেজ, তার জন্য প্রি মাইটোটিক ফেজ। আর এস ফেজের পরে হচ্ছে জি2 ফেজ, তার জন্য এটাকে বলা হয় পোস্ট সিনথেটিক ফেজ, বোঝা গেল? এইবার একটা ইম্পর্টেন্ট জিনিস আছে দেখ, জি নট ফেজ বলে একটা ফেজ হয়, এটা সব সেলের ক্ষেত্রে দেখা যায় না। কারণ কি দেখ, জি নট ফেজকে বলে কুইজেন্ট স্টেজ। মানে কি হয় দেখ, যখন কোন সেল যখন ইন্টারফেজ যখন এন্টার করলো, ঠিক আছে, জি1 ফেজ যখন এন্টার করলো, এন্টার করার পরে ধর বডির রিকোয়ারমেন্ট নেই, তো বডি চায় না যে ওই সেলটা ডিভাইড হোক, বা সেলটার মধ্যে কোনো ডিসপিউট আছে বা ওটার দরকার নেই, ওই সেলটা ডিভাইড হওয়ার দরকার নেই, ওটা অপ্রয়োজনীয়। তখন কি হয় সেলটা টেম্পোরারিলি বা পার্মানেন্টলি সেল সাইকেল থেকে এক্সিট হয়ে যায়, ঠিক আছে। বাট সেলটা কিন্তু মেটাবলিক্যালি অ্যাক্টিভ থাকে, ইনঅ্যাক্টিভ নয়। খবরদার এই ভুলটা করবি না, কারণ এই কোশ্চেনটা কিন্তু নিটে পিওয়াইকিউতে অনেকবার এসেছে, ঠিক আছে ভাই। কনসেপ্টটা কিন্তু প্রচুর জায়গায় লাগে যে এই সেল মানে কুইজেন্ট স্টেজে যাওয়ার পর সেল কিন্তু মেটাবলিক্যালি অ্যাক্টিভ থাকে, ক্লিয়ার? আচ্ছা, এইবারে আমরা দেখে নেবো যে কুইজেন্ট স্টেজে যাওয়ার পর টেম্পোরারিলি কোন সেলগুলো এক্সিট হয়ে যায় সেল সাইকেল থেকে, আর পার্মানেন্টলি কোন সেলগুলো এক্সিট হয়ে যায়, ঠিক আছে। পার্মানেন্ট হয় হচ্ছে কোনগুলো? হার্ট সেল, নিউরন সেল, এগুলো কি এগুলো ডিভাইড হয় না ফার্দার। আর টেম্পোরারিলি কি লাইনিং অফ স্টোমাক সেলস, ঠিক আছে, মানে স্টোমাক সেলস গুলো আছে স্টোমাক লাইনিং এ, ঠিক আছে। তো সেগুলো টেম্পোরারিলি এক্সিট হয়, ঠিক আছে, জাস্ট কিছুক্ষণ কিছু বছর বা কিছু মাসের জন্য, ঠিক আছে। বাট আবার ওটা ডিভিশন হতে পারে, বোঝা গেল?
তাহলে এটা পুরোটা ক্লিয়ার হলো কি? দেখ, তোদের যদি মানে প্রবলেম হয় তোরা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাতে পারিস, ঠিক আছে? আর পারলে ভিডিওটা যতটা পারিস একটু শেয়ার করে দিস, ক্লিয়ার? আমি আবার একটুখানি একটা ইয়েতে বুঝিয়ে দিচ্ছি একবারে, ঠিক আছে? দেখ, ইন্টারফেস জি1 ফেজ, জি1 ফেজে কি হয়? প্রোটিন এন্ড এনজাইম ডিএনএ রেপ্লিকেশন জন্য সিনথেসিস হয়, ঠিক আছে? এটাকে প্রি সিনথেসিস বা চেক পয়েন্ট ফেজও বলা হয়, ঠিক আছে? এই জি1 ফেজে কি হয়? মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট ছাড়া সবকিছু মানে বাকি যারা সেল অর্গানিজ আছে সেগুলো রেপ্লিকেট হয়। এস ফেজকে কি বলা হয়? সিনথেসিস ফেজ বলা হয়। ডিএনএ প্যাকেজিং এর জন্য যে হিস্টোন প্রোটিন ফরমেশন হয় সেটা স্টার্ট হয় এখানে, ঠিক আছে? আচ্ছা, ক্রোমোজোম নাম্বার সেম থেকে ডিএনএ কিন্তু ডাবল হয়ে যায়, ঠিক আছে? জি2 ফেজে কি হয়? জি2 ফেজে কি হয়? যে প্রোটিন সিনথেসিস আর আরএনএ মলিকিউল সিনথেসিস আর এনজাইম সিনথেসিস হয়, ঠিক আছে? হিস্টোন প্রোটিন যে ফরমেশনটা স্টার্ট হয়েছিল সেটা কিন্তু কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, জি2 ফেজে কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখবি, মাইটোকন্ড্রিয়া আর এখানে দেখবি এই যে এখানে কোথায় আছে জি1 ফেজে মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট যেটা মানে রেপ্লিকেট হয়নি সেটা কিন্তু জি2 ফেজে রেপ্লিকেট হয়ে যায়, সেটাও কিন্তু আর বাকি থাকে না, ক্লিয়ার? আচ্ছা, এবারে দেখ, এই জি2 ফেজকে বলা হয় প্রি মাইটোটিক ফেজ বা পোস্ট সিনথেটিক ফেজ বলা হয়। জি0 ফেজ কি? জি1 ফেজের পরে আসে হচ্ছে জি0 ফেজ, এটাকে কুইজেন্ট স্টেজ বলা হয়। এটা সাধারণত কি টেম্পোরারি আর পার্মানেন্ট এক্সিট ফ্রম সেল সাইকেল কেন হয় সেটা বুঝিয়ে দিলাম। আচ্ছা, এখানে দেখ পার্মানেন্ট কোন সেলগুলো এক্সিট হয়ে যায় সেটা কি আছে? হার্ট সেল আর নিউরন সেল। টেম্পোরারি কোনগুলো যায়? যেগুলো হচ্ছে লাইনিং অফ স্টোমাক সেল টেম্পোরারিলি যায়, ঠিক আছে? এই হচ্ছে টোটালি আমাদের ইন্টারফেস। নেক্সট ভিডিওতে আমরা করবো হচ্ছে এম ফেজটা করে নেবো, ঠিক আছে? আর বাকি যদি কোনো প্রবলেম থাকে ভিডিও রিলেটেড বা বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে আমাকে অবশ্যই জানাতে পারিস। আর যতটা পারিস ভিডিওটা শেয়ার করে দিস আর একটু সাপোর্ট দেখাস প্লিজ। থ্যাংক ইউ।